ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বাড়িতে আছি, আপনি কে বলছেন? আমি আহমদ আলী, আমি আসছি বগুড়া 15 নং ওয়ার্ড কেনাকাটা গলি। মরহুম আব্দুল করিম সাহেবের বড় ছেলে ইন্তেকাল করিয়াছেন। ওনার জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে। আপনি কি ওনার জানাজার নামাজ পড়াতে পারবেন? জি পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যার জানাজার নামাজ পড়তে আসছি, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো, আবার মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, নামাজের সময় হলে সে চায়ের দোকানে বসে আড্ডা মারতো। হুজুর, নামাজের সময় হলে সে রাস্তায় ঘোরাফেরা করত ও হাসান মিয়ার দোকানে বসে বসে টিভি দেখতো। ভাইরা, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে যে মুসলমান ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অতএব আমার মতে ইমামের এই ব্যক্তি জানাজার নামাজ পড়ানো শোভা পায় না। আমি চললাম। ভাইরা, আপনারা কেউ চিন্তা করবেন না। মরহুমের ভাতিজা আফসার সরকার তাহফিজুল কুরআন মাদ্রাসার নুরানি বিভাগ পড়াশোনা করেন। আমি তাকে ডেকে নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিয়ান, তুমি কি মাদ্রাসায় আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মাদ্রাসায় আছি। তোমার চাচার জানাজার নামাজ তোমাকে পড়াতে হবে, তুমি কি পারবে? জি ইনশাআল্লাহ আমি পড়াতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানাজার নামাজের নিয়ত এইভাবে করিবেন। কিবলা দিক হয়ে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ